R1 R2 শুনলে একটু মাইকটা ভাই মিউট। ভাই আমার পাখাও চলছে না, কিচ্ছু চলছে না ভাই। আমি বললাম মাইকটা একটু মিউট করতে, মনে হয় পিছন থেকে একটু হাতুড়ি মারছি, তাই বললাম। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক বলেছিস ভাই, পেছনে হাতুড়ি মারছে। আমি প্রথমে একদম একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে প্র্যাকটিক্যালটা আরম্ভ করছি। আমি ধরলাম এই সাবনেটটা আমার 172.16.12.0/30, এটা 192.168.10.0/27, আর এটা 192.168.20.0/27। তাহলে এবার আমরা ফার্স্টে রাউটারগুলো কনফিগার করব। রাউটারে কি করব? আইপি অ্যাড্রেস কনফিগার করব। স্যার বলছি, এটা রেকর্ড করছেন তো? হ্যাঁ হ্যাঁ, স্যার আমি একটু 15 মিনিটের জন্য বেরোচ্ছি, আপনি করান কাজটা, আমি এসে জয়েন করছি। ঠিক একটা আছে। কল আসছে এই করার। ওকে ওকে। কনফিগার টার্মিনাল, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, IP address 172.16.12.1, 255, 255, 255, 252. No shut. Interface fast Ethernet 0/1. IP address 192.168.10.1, 255, 255, 255, 224. That's 27 দিয়েছি, ওর জন্য 224. No shut. Exit to show IP interface brief. ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। চলো R2-তে কনফিগার টার্মিনাল, interface giga, sorry, interface FS 0/0, IP address 172.16.12.2, plus 30.252, no shut, 0/1, IP address 192.168.20.1, no shut. Do show IP interface brief. তা একবার স্যার ডায়াগ্রামটা একবার দেখান দেখি। আচ্ছা, এইগুলো 10 দিয়ে এগুলো 20 রয়েছে, ঠিক আছে ঠিক আছে। Okay, clear? /24 দিয়েছেন কিন্তু আপনি ওইখানে, নাকি /20, /27 দিয়েছিলেন? ওইখানে কত 224 দিলেন নাকি 192 দিলাম না? না 224। 224, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো, তার মানে R1 এর রাউটিং টেবিলে এখন ওর দুটো ডিরেক্টলি কানেক্টেড রুট থাকবে, আর R2 রাউটিং টেবিলে ওর দুটো ডিরেক্টলি কানেক্টেড রুট থাকবে। R1 এর রাউটিং টেবিলে কখনোই এই রিমোট রুটটা থাকবে না, আর R2 রাউটিং টেবিলে এই রিমোট রুটটা থাকবে না। এই রিমোট রুটগুলো যাতে এই রুটটা যাতে R1 এর রাউটিং টেবিলে থাকে, বা এই রুটটা যাতে R2 রাউটিং টেবিলে থাকে, তার জন্য আমরা এখানে ডায়নামিক রাউটিং প্রোটোকল ইউজ করব, দ্যাট ইজ EIGRP, এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, EIGRP। কিভাবে আমরা কনফিগার করব? দেখো, প্রথম কমান্ড হচ্ছে রাউটার EIGRP, তারপরে অটোনোমাস সিস্টেম নাম্বারটা দিতে হবে। অটোনোমাস সিস্টেম নাম্বারটা
1 থেকে 65,535 পর্যন্ত যে কোনো একটা নিউমেরিক ভ্যালু আমরা ইউজ করতে পারি। আমি এখানে কিন্তু ওয়ার্কশপ গতকাল আপনি ওটাও বলেছিলেন না 64,000 সামথিং থেকে লাস্টের একটা পোর্শন প্রাইভেটের জন্য থাকে। কোনটা? কি বলে যে এএস এর জন্য আমাদের অটোনোমাস সিস্টেমের পাবলিক আর প্রাইভেটের মতনই তো। হ্যাঁ, অটোনোমাস সিস্টেম পাবলিক আর প্রাইভেটের মতনই। বাট এখানে যেহেতু আমরা বিজিপি করছি না, আমাদের ওই ব্যাপারে যাওয়ার দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওয়ার্কশপ চালিয়ে রাখলাম যাতে প্যাকেটগুলো ক্যাপচার করে তোমাদের একটু দেখাতে পারি। ওকে, চলো। রাউটার ইআইজিআরপি আমি অটোনোমাস সিস্টেম 10 নিলাম। এই কমান্ডটা কি করবে? এই কমান্ডটা এই রাউটারে ইআইজিআরপি এনাবেল করবে ফর অটোনোমাস সিস্টেম নাম্বার 10। এবার আমি কোন ইন্টারফেসে ইআইজিআরপি এনাবেল করব? এই ইন্টারফেস আর এই ইন্টারফেস। 0/0, হ্যাঁ। তাহলে আমাকে ইআইজিআরপির ভিতরে এই দুটো ইন্টারফেসকে চেনাতে হবে। আমরা চেনাবো কি দিয়ে? নেটওয়ার্ক কমান্ড দিয়ে। আমি F0/1 কে কিভাবে চেনাবো? নেটওয়ার্ক 192.168.10.0, তারপরে ওয়াইল্ড কার্ড মার্কস দেব। দেখো 0.0.0. /27 মানে কি? 255, 255, 255, 224। তার মানে এর 256 থেকে 224 মাইনাস হলে না, যাওয়া হবে। 255 থেকে। তার মানে এটা হ্যাঁ, হবে 255। 0.0.0.31। 31। 0.0.0.31। স্যার এই ওয়্যারশার্টটা আপনি কানেক্ট কিভাবে করলেন? ওই তোমার জিএনএস এর সঙ্গে ইনস্টল হয়, তুমি লিংকে রাইট ক্লিক করলেই অপশনটা দেখাবে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, এটা মানে আমি তো প্রথমে কিছু স্ক্রিন দেখতেই পাচ্ছিলাম না, অনেক কথা শুনছি কেটে কেটে যাচ্ছিল। এখন একটু স্টেবল। স্যার কি করাচ্ছেন স্যার আজকে এটা? ইআইআরপি প্র্যাকটিক্যাল। আপনি রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে। হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার আমার কাছে মনে ডিলেতে আসছে কথাটা স্যার। আচ্ছা আচ্ছা, হ্যালো। রেকর্ড হচ্ছে, চাপ নেই। কারণ তোর জন্য রেকর্ড হচ্ছে, তুই পরে যদি অসুবিধা হয় রেকর্ডটা দেখে নিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এরপরে আমি হ্যাঁ, বলুন, ইআইআরপি ইআইআরপি এনাবল করব এই ইন্টারফেসে। তাহলে 172.16.12.0 0.0.0.3, তাহলে 252 ছিল। হ্যাঁ 252 ছিল। আরেকবার স্যার ছবিটা একটু দেখাবেন স্যার, এইটার জন্য মানে যেটা এখন কনফিগার করছেন এটার জন্য। এই ইন্টারফেসে এই ইন্টারফেসে তো মানে হচ্ছে 30 252। হ্যাঁ 55 থেকে বাদ যাবে 3। হ্যাঁ স্যার ঠিক আছে। এই দেখো ইআইআরপি প্যাকেট পাঠাতে আরম্ভ করেছে। এগুলো কি? ইআইআরপি হ্যালো প্যাকেট। হ্যালো প্যাকেট, হ্যালো হ্যালো। হ্যালো প্যাকেট কনফিগার আছে, হ্যালো প্যাকেট পাঠানো স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু স্যার ওই দিক থেকে না আপ হলে তো মেম্বারশিপ ওই দিক থেকে তো এখনো করেনি না ইআইজিপি কনফিগার, শুধু এটা এই পোর্ট থেকে পাঠাচ্ছে, এই দিক থেকে পাঠাচ্ছে। স্যার এটা ব্যাপক দেখালেন স্যার। সিসকো ইআইআরপি দেখো, অপশন কোড হ্যালো, অপশন কোড 5 থাকে। এগুলো বড় হলে পড়বে। বড় মিন্স মানে অন্যভাবে নিও না, মানে আরেকটু উঁচু লেভেলে গেলে এগুলো পড়তে হবে সব। অপকোড গুলো তো এমনিতে লাগেই। হ্যাঁ, আলাদা আলাদা অপকোড থাকে, আলাদা আলাদা। অটোনোমাস সিস্টেম 10 প্যারামিটার গুলো রয়েছে। এই দেখো K1, K2, K3, K4, K5, K6, K6। স্যার এখানে কোনো K1 আর K1, K3 তো থাকবে, আর তো থাকবে না। K1 K3 1, বাকি সব কটা 0। হ্যাঁ, K6টা কি এখন জানার দরকার নেই। হোল্ড টাইম 15। হোল টাইম 15 মানে ওই ইথারনেট লিংক 5 সেকেন্ড করে হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা 5 সেকেন্ড ছিল। আর আরেকটা হয় হচ্ছে 15 সেকেন্ড একটা থাকে না? না 60 সেকেন্ড থাকে স্লো লিংকে, যদি 60, এটিএম 60 হয় কিংবা সেম রিলে। হ্যাঁ হ্যাঁ 60 60
হোল্ড টাইমার গুলো তিনটে 3 ইনটু হ্যালো টাইমার। বোঝা গেল তো প্যাকেটগুলো যাচ্ছে। হুম। তুমি এখানে শুধু sir. ইআইজিআরপি লিখে শুধু ইআইজিআরপি প্যাকেটগুলোই তুমি ক্যাপচার করতে পারো। এবার আমি 74টা কি স্যার? 74 কোথায় দেখো, এটা হচ্ছে 74 Length. 74 লেন্থ লিঙ্ক 74 কোথায়? লেন্থ ও লেন্থ প্যাকেটের লেন্থটা 74 কত? bytes। আচ্ছা প্যাকেটের লেন্থটা কত? এই যে 74 বাইটস ক্যাপচার করেছে ও, আচ্ছা। মানে তার মধ্যেই ও সব পেয়ে গেছে আর কি। আর স্যার এখানে যে ডেস্টিনেশনটা বারবার দেখাচ্ছে 224.0.0.10, হ্যাঁ এটা হচ্ছে সেইটা যেটা আমরা প্রথমে সেই হ্যালোতে আপনি বলেছিলেন। হ্যাঁ, যে মাল্টিকাস্ট আইপিটা ইউজ হয়। হ্যাঁ স্যার। এইবার আমি কি করব, R2 তে কনফিগার করব। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, আমার একটা কোয়েরি ছিল স্যার, ওই ডায়াগ্রামটাতে জানা একবার। হ্যাঁ বলো। আমরা তো জেনারেলি কি হয়, আমরা যে রাউটারটার মধ্যে আমরা ইআইজিআরপি কনফিগার করি, এগুলোর যে কটা আমার পোর্ট আছে ওগুলোর মধ্যে আমরা কনফিগার করে দিই, হ্যাঁ ঠিক আছে? এইবার আমি জাস্ট, এটা আমার কোয়েরি আর কি, এটা না যে এটা হতেই হবে। আমার যে ল্যানের পার্টে যেটা আছে F01, হ্যাঁ ঠিক আছে, ওটার মধ্যে আমি যদি ইআইজিআরপি কনফিগার না করি, হ্যাঁ তাহলে আমার তো অবভিয়াসলি একটা হচ্ছে ইআইজিআরপি এর মধ্যে আমার যে কমিউনিকেশন যেটা হবে সেটা তো হবে না। আমার ওটা ছাড়া নরমালি আর কি কি ফ্লজ হতে পারে যদি আমি ইআইজিআরপি টা আমি যদি ল্যানের সাথে কনফিগার না করি, যদি আমি শুধু নেটওয়ার্ক পার্টে করি? না না, তুমি বলতে চাইছো তুমি এই ইন্টারফেসে ইআইজিআরপি এনাবেল করবে না, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে তাহলে কি এই স্যার রুটটা অ্যাডভার্টাইজ করবে না R1? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওটাই ভাবছিলাম। ওই রুটটা অ্যাডভার্টাইজমেন্ট হবে না ওই রাউটার টু। কারণ এটা তো ওই মাল্টিকাস্টের ব্যাপারটা চলে আসে, শুধু ইআইজিআরপি যেগুলো কনফিগার থাকবে সেটাতেই পাঠাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো? একদম। R2 রাউটার ইআইজিআরপি, আমরা ওখানে অটোনোমাস সিস্টেম নাম্বার কত দিয়েছিলাম? 10। 10। 10 এখানেও 10ই রাখতে হবে, নইলে নেভারশিপ ফর্ম হবে না। ফর্ম হবে না, সেম অটোনমাস সিস্টেম। নেটওয়ার্ক 192.168.20.0 0.0.31। তার মানে আমি এই ইন্টারফেসে ইআইজিআরপি এনেবল করলাম। আমি যদি এখানে এখন প্যাকেট ক্যাপচার করি না, এখান থেকে হ্যালো মেসেজ কিন্তু ও পাঠাচ্ছে। স্যার কোন দিকে পাঠাচ্ছে এটা? শুধু F01 এ হবে, হ্যাঁ। F00 তে না কিন্তু। এই F01 0/1 এর থেকে যদি হ্যালো প্যাকেট পাঠাতে শুরু করে তো ও কাকে পাঠাচ্ছে? এই যে সুইচকে পাঠাচ্ছে, সুইচের দিকে পাঠাবে মাল্টিকাস্ট। এই সুইচ মাল্টিকাস্ট না, তোর যে দিকে তোর এআইজিআরপি কনফিগার হয়ে যাবে ও সেই সব দিকে পাঠাতে থাকবে। তার কারণ কি, ও ব্যাপার কেন হ্যালো পাঠাচ্ছে, ও খোঁজে এই লিঙ্কে ইআইজিআরপি কোনো নেবারও আছে কিনা। আচ্ছা, তা আমি ভাবছিলাম যে রাউটার তো নেই, ও পাঠাবে কেন? হ্যাঁ এর জন্য এই দেখো, এখানে তুমি শুধু ইআইজিআরপি করো, দেখো হ্যালো প্যাকেট পাঠাচ্ছে। সোর্স আইপি কত? 20.1। এটা কার এই আইপি? জন্য স্যার ওই প্যাসিভ কমান্ডটা ইউজ হয়। হ্যাঁ, প্যাসিভ ইন্টারফেস। প্যাসিভ ইন্টারফেস। এবার প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর ও কিন্তু পাঠিয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো 0-তে পাঠিয়েছে, 4, 9, প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর ও পাঠাচ্ছে। এটা বন্ধ করে দিচ্ছি, আমার একটা থাকলেই হবে। এইবার আমি এই ইন্টারফেসে ইআইজিআরপি এনাবেল করব। যেই এনাবেল করব, এ হ্যালো প্যাকেট পাঠাবে, সেটা এ রিসিভ করবে। এইবার এদের মধ্যে আপডেট এক্সচেঞ্জ হবে, সেটাও দেখাচ্ছি। নেটওয়ার্ক 172.16.12.0 0.0.3। স্যার দাঁড়ান স্যার, এটা কি করলেন আপনি? রাউটার 10 স্যার, রাউটার 2টা আপনি কনফিগার করলেন না একটু আগে? না না, ওটা রাউটার 1 করেছিলাম। ওই ইন্টারফেসটা আমি রাউটার 2 এর প্রথমে ল্যানের ইন্টারফেসটাতে ইআইজিআরপি এনেবল করেছি, তারপরে R1 এর সঙ্গে যে কানেক্টেড ইন্টারফেসটা আছে ওইটাতে 0/0টা। হ্যাঁ করলাম। এই দেখো সঙ্গে সঙ্গে একটা মেসেজ এলো, ডুয়ালটা কি অ্যালগরিদমটা? হ্যাঁ, ডুয়াল অ্যালগরিদম ডিফিউজিং আপডেট অ্যালগরিদম, নেভার চেঞ্জ, নিউ অ্যাডজাসেন্সি, কোড ইন্টারফেসে এইটাতে। F0/0 তে। হ্যাঁ, নেভারের রাউটার আইডি কি? এইটা। ইআইজিআরপি তে কি চলছে? নেটওয়ার্ক প্রোটোকল IPv4।
এইবার তুমি এখানে যাও, এখানে গিয়ে দেখো আপডেট এক্সচেঞ্জ হয়ে গেছে। এই প্রথমে তো কনফিগার করে গেছিলাম, কোনো নেবার পাইনি বলে আপডেট পাইনি, এটা হচ্ছে প্রথম আপডেট পাঠিয়েছে। কে পাঠিয়েছে? 12.2। 12.2 মানে কাকে? এদিকের রাউটারটা পাঠিয়েছে হ্যাঁ, R2 পাঠিয়েছে কাকে? R1 কে। R1 কে। আচ্ছা, তারপরে অ্যাকনলেজমেন্টও পেয়েছে স্যার, নিচে দেখুন, হ্যাঁ, হ্যালো অ্যাকনলেজমেন্ট আপডেটে পেয়েছে। স্যার কতক্ষণ লাগবে? কি কতক্ষণ লাগবে? স্যার শুরু হয়ে গেছে কমিউনিকেশন? হ্যাঁ, এই দুটো রাউটারের মধ্যে স্যার কনভার্জেন্স হতে কত টাইম লাগে ওটাই জিজ্ঞেস করছি। ওই যখন তোমার এই মেসেজটা এসছে তখনই কনভার্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ইমিডিয়েট। যখনই EIGRP তুই যখনই অ্যাডজেসেন্ট নেবারে কনফিগার করবি তখন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কারণ হেলো প্যাকেট তো পাঠাতে থাকছে না, যে দেখলে যে একটা হেলো প্যাকেট পেয়ে গেলাম তখনই হয়ে যাবে। এ আপডেট মেসেজে, এবার স্যার আপডেট মেসেজে R2 কি পাঠিয়েছে? ওর দুটো ডিরেক্টলি কানেক্টেড রুটের ইনফরমেশন। মানে ওই রাউটিং টেবিল আর কি। হ্যাঁ, আমি যদি আপডেট মেসেজটা দেখি, এই আপডেট মেসেজে গেলে তুমি দেখতে পাবে। অটোনোমাস সিস্টেম 10, অ্যাড্রেস ফ্যামিলি 0, ভার্চুয়াল রাউটার আইডি 0, সিকোয়েন্স। টু থেকে ওয়ানে যেটা যাচ্ছে, এই যে এই তো রাউটার আইডি এই, ইন্টারনাল রুট। আচ্ছা আমার যে এই এই যে যে এটা তো internal পাঠালো, root। কোনটা পাঠালো? এটা .1 পাঠালো তো? হ্যাঁ, .1.2 কে পাঠালো না .2.1 কে পাঠালো? না এটা পাঠিয়েছে .2.1 কে। .2.1 মানে রাউটার 2 রাউটার 1 কে পাঠালো। হ্যাঁ, আমার যে রাউটার 2 এবার যেই রাউটার 2 এর যে কানেক্টেড যে সুইচের সাথে যেটা আছে ওটার রাউটটাও পাঠাবে। হ্যাঁ, এখানে ওটা তোমাকে স্যার কোন জায়গায় আছে? ওটাকে তোমাকে ওটাই এই- তো দেখছিলাম। ওটাই তো দেখলাম। এই যে ওটাই তো স্যার দেখালেন। এই যে Internal 20.7, রাইট। এখানে তোমাকে প্রত্যেকটা আপডেট মেসেজ খুলে খুলে দেখতে হবে এভাবে। এবার এই যে হোয়াইট দেখো সার্কিট ওটা রিফ্লেক্ট করবে না? এই- হোয়াইট সার্কিটের মধ্যে আমরা ওটা দেখতে পাবো না? কিসের? এটা হোয়াইট সার্কেল। এটা হোয়াটসঅ্যাপ কি তো? এটা তো হোয়াটসঅ্যাপের মধ্যেই দেখছি। ও। 10.0 পাঠিয়েছে R1। এই যে সোর্স 12.1 ডেস্টিনেশন। তার মানে R1 এর কাছে এখন এই রুটের ইনফরমেশনটা আছে, R2 এর কাছে এই রুটের ইনফরমেশনটা আছে। সেটা কিভাবে দেখব? টু শো আইপি রাউট। দুশো আইপি রাউট মানে শো আইপি রাউট আর কি। তো আইপি রাউটার কি? ডি মানে হচ্ছে EIGRP। আচ্ছা হ্যাঁ, ডি ওই যে ডিফিউজিং আপডেট অ্যালগরিদম ইউজ করে, ওই জন্য ডি মানে হচ্ছে EIGRP। স্যার স্যার শো আইপি রুট দিলেও কি হতো স্যার? না, এইটা তো তুমি প্রিভিলেজ এটা মোডে নেই, config তার mode এ জন্য আছিস তো। শো আইপি রুট হবে না। শো আইপি রুট এই মোডের কমান্ড। Enable mode। আচ্ছা এএসএতে যেরকম শো আইপি রুট তুমি যে কোনো মোডে চালাও কাজ করে যাবে। এক মিনিট এটা দেখি তো। স্যার ওই টাইমিংটা কতক্ষণ ধরে রুটটা অফ আছে? হ্যাঁ, মানে কতক্ষণ হয়েছে রুটটার ইনফরমেশন পেয়েছে। এটাকে তুমি যদি দেখবি মল্লিক আমাদের যখন পরের হ্যাঁ, মধ্যে root দেখবি refresh গুলো রোড হয়, রিফ্রেশ ওগুলো- যেটা হয়, হ্যাঁ ওটাই জিজ্ঞেস করি। ক্লিয়ার হলো? হ্যাঁ ভেরি গুড। স্যার ওই 90 ড্যাশ দিয়ে যেটা আছে ওটা কি যেন? এটা এডি ভ্যালু, এডি ভ্যালু ম্যাট্রিক ভ্যালু। এটা মেট্রিক। স্যার ম্যাট্রিক ক্যালকুলেশন করেছে তো ইয়ে দিয়ে তো ওই যে 256 into bandwidth plus delay। 256 ইনটু ব্যান্ডউইথ প্লাস ডিলে। ব্যান্ডউইথ হচ্ছে ওই 10 টু দি পাওয়ার 7 বাই ব্যান্ডউইথ। আমি আচ্ছা সব এর মধ্যে একবার এই 3720 টা এটা একবার দেখিয়ে দেবেন আমার। আচ্ছা এই ইন্টারনাল EIGRP বলে এডি ভ্যালুটা 90 নেই। ওটাও ঠিক আছে, আগে external হতো? 3720 টা। হ্যাঁ, ওটা কিভাবে ক্যালকুলেট করছি আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি একটা একটা করে আসছি, ওকে? হ্যাঁ
এক্সটার্নাল হলে স্যার কত ছিল যেন 120 না 120 সেরকম কিছু না 170। 70 সরি। দেখো আমাদের কিন্তু এখানে নো অটো সামারি চালাতে হয়নি, তার কারণ কি, মানে আমরা কিন্তু নো অটো সামারি কমান্ড দিইনি, অলরেডি সাবনেটেড রুটটাই পাঠিয়েছে। না নো অটো সময় স্যার ওই মানে বড় বর্ডার হলে দিত। না না না, ইআইজিআরপি ক্লাসফুল বিহেভিয়ারটাকে বন্ধ করবার জন্য আমরা নো অটো সামারি কমান্ডটা চালাতাম। আমরা কি করেছিলাম যে iOS ভার্সন 15 থেকে 15 বা তার উপরে হলে অটোমেটিক বন্ধ থাকে। বন্ধ থাকে। তাহলে আমি দেখে নিই iOS ভার্সনটা, শো ভার্সন। ও 15 আছে। এটা যদি 15 এর নিচে হতো তাহলে আমাকে নো অটো সামারি কমান্ড দিতে হতো, তখন এটা পাঠাতো 20.0/24। এমনিও যদি ধরুন আমি না চেক করেও যদি কোনো রাউটিং এ মানে রাউটার ইআইজিআরপি কনফিগার করার সময় তো নো অটো সময় দিতেই পারে। বুঝলাম না, রিপিট করো। ধরুন এটা তো না 15 আছে, কখনো কনফিগার করার টাইমে দেখলাম না ভার্সন দিয়ে যে কোন আছে, হ্যাঁ তো কনফিগার করার টাইমে তো নো অটো সময় দিতেও পারি। হ্যাঁ দিতে পারো, বাট 15 এ ভার্সন 15 আর অ্যাবভ নো অটো সামারি কমান্ডটার কোনো এফেক্টই নেই। থাকে আর কি। হ্যাঁ তাহলে এই পর্যন্ত পুরো ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো সেকেন্ড ভেরিফিকেশন, আমি শো আইপি রুট দেখিয়ে দিয়েছি। সেকেন্ড ভেরিফিকেশন কমান্ড হচ্ছে শো আইপি প্রোটোকলস। দেখো এই কমান্ডটা শুধু এআইজিআরপি না, যে কোনো রাউটিং প্রোটোকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তোমার রাউটারে কি কি রাউটিং প্রোটোকল চলছে সেটা দেখার জন্য এই কমান্ডটা আমরা ইউজ করি। মাথায় রাখবে স্ট্যাটিক বা ডিফল্ট স্ট্যাটিক রুটের ক্ষেত্রে কিন্তু এই কমান্ডের কোনো আউটপুট তুমি পাবে না, বিকজ স্ট্যাটিক অর ডিফল্ট স্ট্যাটিক রুট ইজ নট এনি রাউটিং প্রোটোকল। ওটা আমাদের ম্যানুয়ালি কনফিগার করা জিনিস। তো শো আইপি প্রোটোকলস, মানে এগুলো হচ্ছে শুধু একমাত্র আইজিপি আর ইজিপি যদি কনফিগার থাকে তখনই দেখাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাউটিং প্রোটোকল ইজ ইআইজিআরপি 10। এইগুলো আমরা করিনি এখন, আমাদের জানার দরকার নেই। ইআইজিআরপি IPv4 প্রোটোকল ফর AS10। তার মানে তুমি অটোনোমাস সিস্টেম নাম্বারটা জানলে, মেট্রিকের ডিটেলস জেনে গেলে। রাউটার আইডি কত? 10.1। রাউটার আইডি কিভাবে সিলেকশন হয়? দেখো রাউটার আইডি সিলেকশন হয়, তোমার যে কটা অ্যাক্টিভ ইন্টারফেস আছে তার মধ্যে নিউমেরিক্যালি বড় যে রাউটার আইডি আইপি অ্যাড্রেসটা সেটাই রাউটার আইডি হবে। তা আমার রাউটার ওয়ানে দুটো আইপি অ্যাড্রেস ছিল, 172.16.12.1 আর 192.168.10.1। এর মধ্যে বড় কোনটা নিউমেরিক্যালি? 192টা। একদম। তার জন্য ওটাকে রাউটার আইডি করেছে। দেখো অ্যাক্টিভ টাইমার বাদ দাও, ডিস্টেন্স ইন্টারনাল 90, এক্সটার্নাল 170। এটা ওভারঅল এআইজিআরপি জন্য বলছে এটা। হ্যাঁ, ম্যাক্সিমাম পাথ লোড ব্যালেন্সের 4টে। কিন্তু স্যার এটা ডিপেন্ড করে। হ্যাঁ, ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স ডিপেন্ড করে। ম্যাক্সিমাম হপ কাউন্ট 100। মেট্রিক ভেরিয়েন্স ডিফল্ট কত? 1। 1 1। অটোমেটিক সামারাইজেশন ডিসেবলড। আবার ম্যাক্সিমাম পাথ 4। কোন কোন নেটওয়ার্কের জন্য রাউটিং করছে? R1 12.0 আর 10.0। R1 কোথা থেকে ইনফরমেশন পাচ্ছে রাউটিং ইনফরমেশন? দেখো অ্যাজ পার ডায়াগ্রাম R1 এর রাউটিং ইনফরমেশন পাওয়ার সোর্স হচ্ছে R2। শুধু 8 R2 এই ইন্টারফেসটা, এছাড়া তো ওর কোনো রাউটিং ইনফরমেশন পাওয়ার সোর্স নেই। তাই এখানে দেখাচ্ছে কি গেটওয়ে হচ্ছে 12.2। ওই ডিস্টেন্স 90, লাস্ট আপডেট এইটা, আবার ডিস্টেন্স ইন্টারনাল 90, এক্সটার্নাল 170। স্যার ছবিটা একবার গেটওয়েটা দেখাবেন 12.2টা। এই যে স্যার 12.2 কেন হলো স্যার আর একটু বলবেন? টোটাল এটা তো 172.16.12.0 রাউটিং 1 এর F00টা 1 আর ওই রাউটার 2 এর F00টা 12. আচ্ছা। R1 একটা নর্মাল ভাবে চিন্তা করো,
R1 সমস্ত রাউটিং ইনফরমেশন কার কাছ থেকে পাচ্ছে? R2 কাছ থেকে। R2 এই ইন্টারফেসের আইপিটা কত? 12.2। এটাই তো R1 এর গেটওয়ে বেসিক্যালি। আচ্ছা, R1 কে যদি অন্য কোনো নেটওয়ার্কে যেতে হয় তাহলে এখানেই তো প্যাকেটটা পাঠাতে হবে। হ্যাঁ। তাহলে R1 এর রেসপেক্টে গেটওয়ে যেহেতু এইটা শুধু, তার জন্যই এটা দেখাচ্ছে। নেক্সট কমান্ড, শো আইপি EIGRP নেভার। শো আইপি EIGRP নেভার। আচ্ছা বুঝলাম, শুধু যে করা যেটার সাথে কানেক্টেড ইন্টারফেসের সাথে যেটা নেভার যেটা ওটাই দেখাবে। হ্যাঁ, এবং যদি সে সেম অটোনোমাস সিস্টেম নাম্বারে হয়। এইটা হচ্ছে জিরো, মানে প্রথম নেবারটার কাউন্ট হবে জিরো, প্রথম যে নেবারটাকে লার্ন করবে তারপরেরটা 1, তারপরেরটা 2। এটা হচ্ছে নেবারের অ্যাড্রেস। কোন আচ্ছা, আর সবকটা কিন্তু ম্যান্ডেটরিলি সেম এএস এর আন্ডারে থাকতে হবে, তাই তো? অবভিয়াসলি। যদি ডিফারেন্ট এএস হয় তখন গল্প পাল্টে যাবে, তখন রিডিস্ট্রিবিউট করতে হবে আমাদের। আচ্ছা, নেক্সট, শো আইপি EIGRP ইন্টারফেস। কোন কোন ইন্টারফেসে কনফিগার করা। EIGRP কনফিগার করা আছে? 0/1 আর 0/0। দেখো 0/1 এ পিয়ার নেই, বাট 0/0 তে একটা পিয়ার আছে। স্যার এই এসআরটিডিটা কি স্যার? স্মুথ রাউন্ড টিপ ট্রাইব। মানে ওই যে হ্যালোটা কতক্ষণে ঘুরে আসছে। পিআর আছে আর পিআর নেই, একবার একটু বলবেন এটা একটু elaborate? ইয়ার মানে তো ধর একটা রাউটার নেভার 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 এই ইন্টারফেসে তো একটা নেভার পেয়েছে, হ্যাঁ স্যার। বাট এই ইন্টারফেসে কি কোনো নেভার পেয়েছে? না স্যার, তাই এই ইন্টারফেসে পিয়ার একটা, 0/0 তে ও একটা পিআর দেখাচ্ছে। হ্যাঁ, আর এই ইন্টারফেসে পিয়ার স্যার, 0। এটা আপনি রাউটার 2 থেকে করছেন, রাউটার 1 থেকে করলেও সেমই হবে ব্যাপার। হ্যাঁ, এটা আমি রাউটার 1 এ আছি, 2 থেকে করলেও সেম হবে। রাউটার 2 হ্যাঁ। থেকে করলেও সেমই হবে। এই স্যার মাল্টিকাস্ট ফ্লো টাইমারটা কি স্যার? মাল্টিকাস্ট ফ্লো টাইমার ওই যে দেখুন স্যার, ফিফথে যেটা আছে 1 2 3 5, এই কতক্ষণ অন্তর অন্তর মাল্টিকাস্ট প্যাকেটগুলো পাঠাবে? আচ্ছা, যদি রিট্রান্সমিটের দরকার হয় কতক্ষণ অন্তর অন্তর পাঠাবে? শো আইপি EIGRP নেভারস দেখলাম, শো আইপি প্রোটোকল, শো আইপি EIGRP ইন্টারফেস, শো আইপি EIGRP টোপোলজি। এবার আমরা কি দেখব? টোপোলজি টেবিলটা দেখব। শো আইপি EIGRP টোপোলজি। এখানে ওই সাকসেসর দেখাবে। হ্যাঁ, এবার স্যার একটু ওই ছবিটাতে একটু যাবে। 10.0 স্যার একটু দাঁড়ান স্যার, ছবিটা যাওয়ার আগে 10.0/27। আচ্ছা, 10.0 চলবে, .16.12, 16.12 হচ্ছে রাউটার টু রাউটার, ঠিক আছে। 20.0 স্যার বুঝিয়ে দিন স্যার, আচ্ছা, একটু বুঝিয়ে দিন 20.0 স্যার, এখানে এতগুলো সাকসেসর কি করে স্যার? দাঁড়া না ভাই, একটু বোঝার চেষ্টা কর তারপরে বুঝবি। হ্যাঁ স্যার বলুন স্যার, যে আমি বুঝে গেছি ব্যাপারটা। ডিরেক্টলি দেখুন স্যার, দেখান স্যার। এই পি মানে কি? প্যাসিভ। হুম এইটাও ডিরেক্টলি কানেক্টেড, এটাও ডিরেক্টলি কানেক্টেড। হুম সাকসেসর মানে কি পড়েছিলাম আমরা? সাকসেসর মানে স্যার ওই বেস রুট। হ্যাঁ, যেটা বেস রুট, যেটা রাউটিং টেবিলে থাকবে। হ্যাঁ, তা এই দুটো তো এতগুলো ডিরেক্টলি base কানেক্টেড, কি করে স্যার? এই দুটো তো ডিরেক্টলি কানেক্টেড, সুতরাং এই দুটোই রাউটিং টেবিলে থাকবে। হুম, আর এর ফিজিবল ডিসটেন্স কত? 28,160। হ্যাঁ দুটোই সেম আর কি। হ্যাঁ, লাস্ট স্টেপটা স্যার মনে হয় আমার ওই সুইচের সাথে যে কানেক্টিভিটি, যেটা অন্যদিকে
হ্যাঁ, আর ওটাও এখানে দিয়েছে, যদি রুটটা আমাদের অ্যাডভাইস হয়েছিল এই 8 থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে রিমোট রুটটা, এর একটাই সাকসেসর আছে, একটা হ্যাঁ ওই একটা সাকসেসর মানে আর- একটাই পাথ। এর ফিজিবল ডিস্টেন্স হচ্ছে 3720। বুঝেছি, বুঝেছি। কিছুই না, রাউটার 1 এর সাথে একটা ও নিজের সুইচ, একটা রাউটার 2 আর একটা রাউটার 2 এর যে কানেক্টেড সুইচ, এই তিনটেই হ্যাঁ, দেখাচ্ছে। এটা যেহেতু একটা করেই পাক। কার মাধ্যমে এটা যাচ্ছে? ওয়ায়া আমাদের এইটা হচ্ছে ওই ফিজিবল ডিস্টেন্স, আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা R2 ওকে অ্যাডভার্টাইজ করছে এই রুটের জন্য। Correct. এবার কিভাবে হচ্ছে দেখো, 256 ইন্টু ব্যান্ডউইথ মানে হচ্ছে 10⁻7 ডিভাইডেড বাই Divided 100 by- Mbps, 100 কে কেবিপিএস এ নিতে হবে, তার মানে 10⁵ মানে 100 100 প্লাস ডিলে। ডিলে। এই ইন্টারফেসের ডিলে কত? ফার্স্ট ইথারনেট ইন্টারফেসে শো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এখানে ডিলে কত দেখাচ্ছে? দিলে 100। 100, 200 হচ্ছে। তার মানে 100 মানে হচ্ছে 10 টেন্স অফ মাইক্রোসেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, মাইক্রো সেকেন্ড। তার মানে 256 ইন্টু 256 ইন্টু 110, এটা ওই 27,000 সামথিং যেটা আছে ওটা আসবে। 256 28,160 আসবে। স্যার ব্যান্ডউইথটা আমরা আপনি কি বলছেন, ব্যান্ডউইথটা আমরা কিসে দেব? ব্যান্ডউইথ দেবো হচ্ছে তো ইয়েতে। 10⁻7 ডিভাইডেড বাই হ্যাঁ। ইন্টারফেস ব্যান্ডউইথ, কালকে বললাম যেটা, ইন্টারফেস ব্যান্ডউইথ মানে এই 1 10,000 যেটা 2 আপনি 3 দেখাচ্ছেন। 4 5 ওটা 6 কেবিপিএস এ দেবো। 7 ডিভাইডেড বাই ইন্টারফেস ব্যান্ডউইথ। ইন্টারফেস ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps, ওটাকে কেবিপিএস এ কনভার্ট করতে হবে। এই তো এখানেই তো দেওয়া আছে ব্যান্ডউইথ, যেটা দেওয়া আছে 100 kbps যেটা দেওয়া আছে হ্যাঁ, বাদিকেই ডিলের পাশে। হয়ে গেছে স্যার, মিলে গেছে স্যার। 28,160। 28,160। আর এবার স্যার ওই 30,000টা কি করে হলো সেটা একটু দেখান। 30,000টা কি করে হলো? এবার এইখান থেকে এইটুকু, এইখান ডিলেটা থেকে add হবে আর কিছু না। এইখান থেকে এইটুকুনো যাওয়ার একটা ডিস্টেন্স আছে, হুম। সেটা ক্যালকুলেট করো। আচ্ছা 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 আচ্ছা, ওই ডিলেটা ওই একই ডিলেটা হচ্ছে আমার 100ই দেখাবে। হ্যাঁ, 100 না 10 10 ডিলে 10 আর স্পিড এটা কত ছিল স্যার? ওটাও 100 সেম, সবকটা সেম স্পিড ছিল। কিউমুলেটিভ ডিলে তো, তার মানে এটা হয়ে যাবে তোমার হ্যাঁ, ডিলে কিছু চেঞ্জ। ডিলে 20 হয়ে যাবে। হ্যাঁ, ডিলে 20 হবে। 120 হবে তাহলে। হ্যাঁ, তাহলে এটাকে যদি 256 ইন্টু 120 হুম, 2,700 করে। মিললো? বুঝলাম একদম। ডিলেটা অ্যাড হয় তাই। হ্যাঁ, কিউমুলেটিভ ডিলে। আউটগোয়িং ইন্টারফেস মাথায় রাখবে, আউটগোয়িং ইন্টারফেস টুয়ার্ডস ডেস্টিনেশন, আউটগোয়িং ইন্টারফেস মানে এই ইন্টারফেসটা হুম। এইবার ধরো কতগুলো এই টোপোলজির উপরে কতগুলো ছোটখাটো জিনিস দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এই ইন্টারফেসটাকে কিভাবে প্যাসিভ ইন্টারফেসে পরিণত করব। আচ্ছা, এইটাকে বন্ধ করে দিচ্ছি স্যার আমি। স্যার আমার একটা প্রশ্ন আছে, আপনি যখন ব্যান্ডউইথটা হিসেব করলেন না, হ্যাঁ, ব্যান্ডউইথটা যখন হিসেব করলেন আমাকে ওটা আপনি কেবিপিএস এ কনভার্ট করলেন নাকি? হ্যাঁ, 10⁻7 বাই ইন্টারফেস ব্যান্ডউইথ ইন কেবিপিএস। 100 Mbps ছিল, তো ওটা 100 Mbps কে kbps এ করতে 10⁵ kbps গল্পটা হচ্ছে 10⁻7 ডিভাইডেড বাই ইন্টারফেস ব্যান্ডউইথ ইন আমাদের kbps। স্যার শো ইন্টারফেসের মধ্যে এমনিতেই kbps এ দেওয়া থাকে। এমনিতেই কেবিপিএস এ দেওয়া থাকে। আচ্ছা, এবার আমি এই ইন্টারফেসটাকে ক্যাপচার করব। EIGRP, দেখো এ কিন্তু 5 সেকেন্ড অন্তর অন্তর হ্যালো পাঠিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই হ্যালো পাঠানোটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে বন্ধ করব?
প্যাসিভ ইন্টারফেস করে ওই ইন্টারফেসে ঢুকে সে প্যাসিভ ইন্টারফেস করে দিলে হবে। হ্যাঁ, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, সরি, ইন্টার প্যাসিভ, না এখানে না, সরি, রাউটার EIGRP 10 প্যাসিভ ইন্টারফেস কোনটা? ফাস্ট ইথারনেট 0/1। এইটা আমরা যদি ভুল করে এখানে করে ফেলি, এ হ্যালো পাঠানো বন্ধ করে দেবে, নেভারশিপ ডাউন হয়ে যাবে। মেম্বারশিপ ভেঙে ডাউন হয়ে যাবে। যেই আমরা এটা কনফিগার করব, এবার তুমি ওয়ার্ক সার্কেল দেখো, আর কিন্তু হ্যালো পাঠাচ্ছে না। এই যে 55 গিয়ে বন্ধ হয়েছে, আর কিন্তু পাঠাচ্ছে না। এটা এক মাসের রিঅ্যাকশনের মধ্যে হ্যাঁ বলো। ধরুন এই টপোলজিতে আমি প্যাসিভ ইন্টারফেস দিয়ে সুইচ 2 বন্ধ করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি আমার PC1 থেকে PC2 কানেক্টিভিটিতে তো অসুবিধা হবে? না, আমি প্যাসিভ ইন্টারফেস কমান্ডটা জাস্ট দিয়ে আমি এই হ্যালো পাঠানো বন্ধ করে দিলাম। প্যাসিভ ইন্টারফেস EIGRP এর মধ্যেই পড়ছে কিন্তু। প্যাসিভ ইন্টারফেস কমেন্ট দেওয়া মানে এই না যে এই রুটটা R1 আর অ্যাডভার্টাইজ করবে না। EIGRP এখনো এনাবেল আছে এখানে। ওকে, স্যার একবার স্যার F00 তে EIGRP মানে প্যাসিভ মেরে দেখুন না, F00 তে প্যাসিভ মেরে দেখবো, দাঁড়াও। কি দেখাবে আপনার এটাতে। দুটো রাউটারের ওয়্যার শাকের মধ্যে একটু ওটা করে দিন, F0 আর F01 এর মধ্যে ওয়্যার শাকটা এনেবল করে দিন। দাঁড়াও, এটা এগুলো আগে বন্ধ করে দিই। দুটো থেকেই হ্যালো পাঠিয়ে যাচ্ছে এবার কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে আমি একটা ইন্টারফেসে করলেই হয়, তাহলেই আমি দেখতে পারি। এবার আমি ওয়ানটা থেকে বন্ধ করব। কনফিগার টার্মিনাল, রাউটার EIGRP 10 প্যাসিভ ইন্টারফেস FS0/0 ফাস্ট ইথারনেট 0/0। এটা শো IP রুট মারবে, তাই? এবারে হ্যালো পাঠানো বন্ধ হয়ে যাবে। শুধু 2 থেকেই আসবে শুধু। হ্যাঁ, 2 থেকে 3টে হ্যালো পাবে, দেখবে। হ্যাঁ, 3টের পর বন্ধ। ও আচ্ছা, হ্যাঁ 15 সেকেন্ড, 15 সেকেন্ড, হ্যাঁ টাইমার এক্সপায়ার করে যাবে। ব্যাস বন্ধ হয়ে গেছে। তুমি এখানে আসো। এই যে চলছে তো স্যার, চলছে কিন্তু। কি চলছে? এই দেখুন স্যার চলছে। হ্যালো কিন্তু এখনো পাঠাচ্ছি, .2 কিন্তু এখনো পাঠাচ্ছে। হ্যালো তো পাঠাবে, কিন্তু নেভার তো আচ্ছা ডাউন আপনি হয়ে গেছে। বলছেন নেভারশিপটা বন্ধ, হ্যাঁ নেভারশিপটা অন হয়ে যাবে। আমি বললাম যে হ্যালো প্যাকেটটা ওটা হয়ে যাবে না, এই দেখো। নেভারশিপটা ডাউন হবে। শো IP রুট দিচ্ছে। তার মানে আমরা দুটো ডিরেক্টলি কানেক্টেড রাউটারের মধ্যে কখনোই এটা চালাবো না। হুম। এবার যেই এটা করবে, এবার যেই- সঙ্গে সঙ্গে নেভারশিপ আপ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে আপডেট মেসেজ পাঠাবে। আপডেট প্রথমে আপডেটটা যাবে, তারপরে অ্যাকনলেজমেন্ট এলো, তারপরে গিয়ে হ্যালো হ্যালো পাঠাচ্ছে, তারপরে 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 ব্যাস হয়ে গেছে। আপডেট এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে রাউটিং টেবিলের ইনফরমেশন একে অপরের পেয়ে গেছে। একজন একজনকে পাঠাচ্ছে। হ্যাঁ। একটা অ্যাকনলেজমেন্ট দেখছি। ব্যাস তারপরে হ্যালো 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 চলতে থাকবে। তাহলে আমি যে EIGRP তে প্যাসিভ ইন্টারফেস কমান্ডটা কনফিগার করেছি, এটা কোথা থেকে ভেরিফাই করব? শো
আইপি প্রোটোকলস। F0/1 যে প্যাসিভ ইন্টারফেস কনফিগার করেছি সেটা দেখো এখানে দেখাচ্ছে। আমি যে বললাম প্যাসিভ ইন্টারফেস করা মানে এমন না যে ওই রুটটার ইনফরমেশন পাঠাবে না, দেখো এখনো পাঠাচ্ছে কিন্তু। হুম এবার আমি এই ম্যাক্সিমাম পাথটা কিভাবে চেঞ্জ করব ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং এর জন্য। কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট, সরি আবার ভুল হচ্ছে, রাউটার EIGRP10 ম্যাক্সিমাম পাথ কোশ্চেন মার্ক দাও। নাম্বার অফ পাথস। তুমি যদি এখানে 10 করে দাও তার মানে R1 থেকে R2 তে যাবার যদি 10টা পাথ থাকে এবং 10টা পাথের মেট্রিক যদি সেম হয় তাহলে ও 10টা পাথকেই রাউটিং টেবিলে তুলে নেবে। এবং এটাও তুমি ভেরিফাই করতে পারবে শো আইপি প্রোটোকলস থেকে। স্যার 10টা পাথ আমি ইন্ট্রোডিউস করালাম সাপোজ, হ্যাঁ, হ্যাঁ। তো 10টার পাথের মানে কস্ট লোড ব্যালেন্সিংটা কি ওই করবে হ্যাঁ, না? রাউটার করবে। স্যার তখন যদি লোড ব্যালেন্সিং করতে হয়, তখন যদি ওই আনইভেন লোড ব্যালেন্সিং করতে হয় ধরুন। না, তখন তো আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং করবার জায়গা নেই, কারণ প্রত্যেকটা পাথেরই তো কস্ট সেম। আমি আনইকুয়াল, আমি যদি, হ্যাঁ বলো। স্যার আপনি যদি আরেকটা লিংক লাগান R1 আর R2 এর মধ্যে, সেটা অন্য, মানে এখানে যেটা লাগিয়েছেন এখানে তো আপনি ইয়ে লাগিয়েছেন ফাস্ট ইথারনেট, হ্যাঁ তো অন্য একটা কিছু দিন, হবে না? হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই মানে second, মানে হ্যাঁ যদি রেজিলিয়েন্সি অন্য একটা দিই এখন। হ্যাঁ আমি ওইটাই দেখাবো এরপরে, একটা সিরিয়াল লিংক দেবো। তার মানে ম্যাক্সিমাম পাথ কিভাবে চেঞ্জ করা যায় বুঝতে পারলে? হুম হ্যাঁ স্যার। এখানে এই কমান্ডের আউটপুট গুলো আছে, আর কিছুই না। এইবার আমি R1 আর R2 এর মধ্যে একটা সিরিয়াল লিংক লাগাচ্ছি। আর এই সিরিয়াল লিংকের সাবনেটটা রাখছি 172.16.21.0/30। একই সাবনেটে আছে? না, এটা 12 এ আছে, এটা 21। একই সাবনেট কোথায়? ও হ্যাঁ, সরি স্যার। কনফিগার টার্মিনাল ইন্টারফেস। মেজর আইপি তো সেম স্যার, হ্যাঁ 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 মেজর আইপি অ্যাড্রেসটা তো সেমই। মেজর আইপি অ্যাড্রেস মানে? মেজর যেটা আপনি বলছিলেন না আগের দিন, মানে সাবনেটটা তো দুটোরই 30 আছে স্যার। হ্যাঁ, আমি তো এই দুটো তো আলাদা সাবনেট, একটা 12 একটা একটা 21। 12 একটা 21 আলাদা আলাদা হয়। নেটওয়ার্ক পার্টটা তো আলাদা। হুম বা আমি এখানে তোমাদের কনফিউশনের জন্য আমি এখানে একদম কনফিউশন দূর করে দিচ্ছি। আমি এখানে রাখছি ধরো 10 12.0.0.30। বোঝা গেছে? হ্যাঁ স্যার। না স্যার, আগেরটাই থাকুক স্যার, আগেরটাই থাকুক। এটা তো একদম মানে ইজি স্যার, মানে আমি 12 হলেই বুঝে যাচ্ছি যে ওটা আলাদা। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে ইন্টারফেস সিরিয়াল 1/0, আইপি অ্যাড্রেস 172.16.21.1, 255, 252, 252. no shutdown, do show IP interface brief, এবার EIGRP কনফিগার করব। আচ্ছা R2 তে আমি কনফিগার করে নিই। আচ্ছা স্যার আমরা, হ্যাঁ ঠিক আছে করে দিন। ইন্টারফেস সিরিয়াল 1/0, IP address 172.16.21.2, no shut, EIGRP
এইবার আমি এই দুটো ইন্টারফেসেও ইআইজিআরপি এনাবেল করব কিভাবে? এক্সিট রাউটার ইআইজিআরপি 10 10 নেটওয়ার্ক 172.16.20 1.0 0.0.0.3 আচ্ছা, আমি একটা রাউটারের দুটো আলাদা আলাদা ইন্টারফেস আলাদা আলাদা এসে কনফিগার করতে পারি? না দুটো আলাদা আলাদা মানে অটোনোমাস সিস্টেম। হ্যাঁ। হ্যাঁ করতে পারো। পারি পারি স্যার। হ্যাঁ পারো। কেন হ্যাঁ, কি স্যার, এটা ওই আমাদের রাউটিং টেবিলে যখন কোনো দেখি না, দুখানা আলাদা হ্যাঁ সেটাই আমি বলছি। একটা পিটির থাকে, একটা ওদের একটা ইন্টারনাল নেটওয়ার্কের থাকে। 3 অ্যাডজাসেন্সি অফ হলো, হুম। কিন্তু আমি যদি এখন R1 এ গিয়ে ওইটা মারুন, ওই আইপি শো আইপি রাউট করি, তাহলে কিন্তু আমি দেখবো সেই আগেরটা দিয়েই যাচ্ছে, 12.2 দিয়ে যাচ্ছে। তা এটা রাউটটা রিফ্রেশ কেন হয়েছে এটা? কোথায় কোথায়? এই তো দেখুন স্যার 19 হয়ে গেছে। ওই যে মাঝখানে ডাউন করেছিলাম না, হ্যালো প্যাকেট। হ্যাঁ কিন্তু ওটা তো অনেকক্ষণ হয়ে গেছে, 19 সেকেন্ড দেখাচ্ছে শুধু। না এটা 19 সেকেন্ড দেখানোর তো কথা না। ও না, এই যে নিউ অ্যাডজাসেন্সিটা হয়েছে। নিউটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নতুনটা দিয়ে গেছে। হ্যাঁ না না, নতুনটা দিয়ে গেছে না, নিউ অ্যাডজাসেন্সির সময় না, একবার নতুনই রাউটিং দেওয়া টেবিলটা উচিত রিফ্রেশ হয়েছে। হয়েছে। যাই হোক, রাউটিং ওই টেবিলটা রিফ্রেশ কেন যাচ্ছে না স্যার? তাহলে কি এটা কস্টটা ক্যালকুলেট করে বেস্ট পাথটা সিলেক্ট করছে আপাতত? হ্যাঁ, শো আইপি আইজিআরপি টোপোলজি করো। এটার কস্ট কত? বাবা, অনেক বেশি। এটা কি স্যার ওই ভ্যারিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে সিরিয়াল লিংক হয়ে হ্যাঁ যাবে? ওটা আমি দেখাচ্ছি এবার। এবার আচ্ছা স্যার আরেকটা জিনিস, আপনি কালকে বলছিলেন না যে আমার যেটা বেস্ট পাথ হবে, আমার শুধু সেটার, আচ্ছা এটা তো আমরা টোপোলজি টেবিল দিচ্ছি, রাউটিং টেবিলটা একবার দেখান দেখি স্যার। আচ্ছা উপরেই তো ছিল রাউটিং টেবিলটা। রাউটিং টেবিলে থাকবে না। রাউটিং টেবিলটা থাকবে না, শুধু টোপোলজি টেবিলে থাকবে। রাউটিং টেবিলে যেটা বেস্ট পাথ হবে সেটাই পাঠাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে স্যার ওই 212724116 ডিভাইডেড বাই 30720 করুন, যে আসবে তার আগে 2172416 416 ডিভাইডেড বাই 30720। এটা হচ্ছে 70। তাহলে 71 নিলে হয়ে যাবে। হ্যাঁ 71 দিয়ে মাল্টিপ্লাই। কিন্তু এটা যদি 128-এর বেশি হতো তাহলে কিন্তু হতো না, কারণ ভ্যারিয়েন্সের ভ্যালুটা 100। 1 to 120। হ্যাঁ, গল্পটা কি হয়? গল্পটা হয় মিনিমাম মেট্রিক ইকুয়াল টু ভ্যারিয়েন্স একটু বেস্ট পাথ। ইন্টু বেস্ট মেট্রিক। এখন তো বেস্ট মেট্রিক 30,720, তার সঙ্গে 1 গুণ হয়েছে। বাট এবার 30,720 সঙ্গে যখন 71 গুণ হবে তখন মিনিমাম মেট্রিকটা অনেক বেড়ে যাবে। তাহলে কি করবো আমি? কনফিগার টার্মিনাল রাউটার ইআইজিআরপি 10 ভ্যারিয়েন্স, দেখো 1 থেকে 128 বলেছিলাম, এই দেখো 1 থেকে 128, এখানে 71 দিয়ে দাও। যেই দেবে আবার রাউটিং টেবিলটা রিফ্রেশ হবে। এবার 200 আইপি। শো আইপি রাউট দুটোই চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল লিংক থেকে আসছে। বাট আমি R2 তে কিন্তু কনফিগার করিনি, R2 কিন্তু ওই একটা পাতি নেবে। ওকে ইয়েটা দেখাবে না। হ্যাঁ না স্যার, এইবার কেন আমার দুটোই দেখাচ্ছে স্যার, যে বেস্ট। এটা তো আপনি আইপি রাউটিং টেবিলটা তো করলেন, তাহলে সেখানে তো আমার বেস্ট রুটটাই থাকার কথা। হ্যাঁ, কারণ ইআইআরপি ধর্ম কি? ইআইআরপি প্রপার্টি হচ্ছে ইআইআরপি আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্স করতে পারে, মানে দুটো পাথের কস্ট ডিফারেন্ট হলো দুটো পাথ দিয়েই ও
প্যাকেট পাঠাতে পারে, দুটো পাথকেই ও রাউটিং টেবিলে তুলে আনতে পারে। আচ্ছা এবার এখানে হবে কিনা বলতে পারছি না, আমি R2 তে ডিবাগ আইপি আইসিএমপি করলাম। আর টুতে কোনটা দেখাচ্ছে? আর টুতে R2 তে শুধু একটাই দেখাচ্ছে, কারণ R2 তে তো আমি ভ্যারিয়েন্স ইউজ করিনি, হ্যাঁ সেটাই। R2 তে একটাই দেখাবে। তাহলে তাহলে সে মানে কেমন হবে? আর1 থেকে আর2 দিয়ে যখন যাবে তখন সিরিয়াল R1 থেকে R2 দিয়ে যখন R1 থেকে R2 তে যখন যাবে তখন দুটো লিঙ্ক ইউজ করবে, বাট R2 যখন পাঠাবে তখন ও এই ফার্স্ট ইন্টারনেট লিঙ্কটাই পাঠাবে। এখন হবে না, কাজ করছে তো। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ শুনতে পেলাম আচ্ছা, আর1 থেকে আর2 দিয়ে গেলে সিরিয়াল হয়ে যাবে তাই তো? দুটোই ইউজ হবে, দুটোই ইউজ হবে, কিন্তু যদি আর2 থেকে আর1 আসে তাহলে শুধু ফার্স্ট ইন্টারনেট ফার্স্ট ইন্টারনেটটাই ইউজ হবে। এবার আমি ওর জন্যই আচ্ছা এবার যদি আমি আর2 এর মধ্যেও যদি আমি সেম ভাবে যদি আমি ওটা করে বলতাম, ভেরিয়েন্স যদি সেট করতাম, তাহলে কিন্তু আমার তাহলে দুটোই ইউজ হতো, তাই তো? দুটোই ইউজ হতো। আমি আর ওয়ানে শো আইপি প্রোটোকলস করে দেখে নিতে পারি যে আমি ভেরিয়েন্সটা চেঞ্জ করেছি। ভেরিয়েন্ট 71। কোথায় গেল? এই যে। ম্যাক্সিমাম ম্যাট্রিক্স ভেরিয়েন্স ইয়েস। এইবার আমি আর1 থেকে পিং করব, দেখি এখানে হয় কিনা। আমি পিং করছি, ধরো আপনি ডিবাগ চালালেন না কোথাও একটা আর2? ওটা আর2 তে চালিয়েছি, R2 তে চালিয়েছি। পিং করলে এখনই বোঝা যাবে। আচ্ছা আমি দাঁড়াও R2 তে একটা লুপ ব্যাক কনফিগার করি। কনফিগার টার্মিনাল ফর টেস্টিং পারপাস, ইন্টারফেস লুপ ব্যাক 1 আইপি অ্যাড্রেস 2.2.2.2 255 255 255 0। লুপ ব্যাকের নো শাটডাউন কমান্ড দিতে হয় না। এবার এই ইন্টারফেসটাকে ইআইজিআরপি তে ঢোকাতে হবে, রাউটার ইআইজিআরপি 10 নেটওয়ার্ক 2.2.2.0 0.0.0.255। নেটওয়ার্ক কিন্তু আপনি দিলেন 2.2.2.0। হ্যাঁ ওই আচ্ছা, মাস্টার হ্যাঁ, নেটওয়ার্কটা network, দেবো। হ্যাঁ ঠিক আছে তো? এবার আমি দেখে নিই R2 তে একবার চেক করে, শো আইপি রাউট, এই দেখো এসছে। একদম। এবার এখানেও সেই দুটো পাতি রয়েছে। এবার আমি R1 থেকে ওই 2.2.2.2 কে পিং করব। পিং 2.2.2.2, সোর্স দেবো হচ্ছে 192.168.10.1, মানে আমি সোর্স বলে দিলাম এইটা, ওকে। আর রিপিট কাউন্ট দেবো 10টা। 100 আচ্ছা চেক করি গাইস, সেন্ড দেখো এ কিন্তু সোর্স। এ আচ্ছা কিন্তু বলুন। হ্যাঁ, এই আপনি আমাকে একটু বলবেন, আপনি 10টা চালালেন, এখানে কি করে এইটা দেখালেন? কোনটা দেখাবে? সবকটা আইসিএমপি রিকোয়েস্ট পাঠাচ্ছে তো। হ্যাঁ সেটা দেখালো কি করে আর2 আইসিএমপি অন করেছে, ডিবাগিং অন ওই যে করেছে। ডিবাগ অন করেছি। হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা এইখানে যদি ডিবাগ আইপি আইসিএমপি ডিবাগ আইসিএমপি অন করি আর আগের কমান্ডটা যদি রিপিট মারি, দাঁড়াও, ডিবাগ আইসিএমপি আইপি আমি দেখাতে চাইছি অ্যাকচুয়ালি যে তোমার এখানে দুটো ইন্টারফেসই ইউজ হচ্ছে আর1 এ। ও আচ্ছা আচ্ছা। ফেস রুট
প্রোটোকল আইপি, টার্গেট আইপি অ্যাড্রেস 2.2.2.2, সোর্স অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1। স্যার দুটো ইন্টারফেস ইউজ হচ্ছে মানে আপনি বলতে চাইছেন যে লোড ব্যালেন্স করেও কাজ করছে তাই তো? হ্যাঁ, নিউমেরিক ডিসপ্লে নো, টাইম আউট 8 সেকেন্ড 3, প্রোব কাউন্ট 3, ম্যাক্সিমাম টাইম টু লিভ 1। স্যার এটা কি কোনোভাবে ওয়্যার সার্কেও ক্যাপচার করা যাবে যে দুটো প্যাকেট ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে? ওয়ার্ডশার্ককে ক্যাপচার করতে গেলে আমাকে এইটাতে এখানে আমি আইসিএমপি লিখি, আইসিএমপি। এটাতেও লিখি আইসিএমপি। এই স্যার ডেস্টিনেশন 2.2.2.2। লিখে আমি এখান থেকে এই সোর্সটা চেঞ্জ করে দেব, সোর্স রাখবো না, এখানে 50টা করে দিই। একুশ ডট দুই দিয়ে তো যাচ্ছে, আমাকে দেখতে হবে 12.21.1 দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে এই ইন্টারফেসটা ক্যাপচার করতে হবে। 12.0 যাচ্ছে। হ্যাঁ, আইসিএমপি। এখানে কতগুলো ছিল? 154টা। একটু 154টা নাম্বারটা মনে রেখো, আর এটা হচ্ছে এইখান থেকে। এইবার আমি R1 থেকে করব। এইখান থেকে দেখাচ্ছে না কেন? সবই দেখাচ্ছে 21.1 থেকে। সে ডিস্ট্রিবিউট হবে নাকি যেটা ওই বেস্ট পাথ হবে ওটা দিয়ে? এখন তো বেস পার দুটোই।
তাই তো আমি জিজ্ঞেস করছিলাম, বুঝলি মল্লিক, যে বেস্ট পাথ ইউজ হচ্ছে না স্যার লোড ব্যালেন্সিং করে দুটো লিঙ্ককেই লোড ব্যালেন্স করে দুটো লিঙ্কে ইউজ করে। তাহলে হয়তো এই অনেক সময় ডিএনএস দেখায় না হয়তো। স্যার জাস্ট একটা জিনিস আমি পড়েছিলাম বলে আমি জিজ্ঞেস করছি, ভুলে গেছিলাম। হ্যাঁ স্যার ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং ও হয়, আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং ও হয়। স্যার আনইকুয়াল আমরা কেন বলছি সেটা একবার জিজ্ঞেস করছি। এইটা যেমন এইটাই তো আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্স, দুটো পাতের কস্ট আলাদা। দুটো আলাদা না, মেট্রিক ভ্যালুটা আলাদা, সিরিয়ালের মেট্রিক ভ্যালু। এটার মেট্রিক আচ্ছা, ভ্যালু দুটো বেশি, যখন এটার আমি মেট্রিক ভ্যালু কম। একই ইয়ে ইউজ করব, তার ইউজ করব, তখন হচ্ছে ইকুয়াল লোড ব্যালেন্সিং। আর হ্যাঁ। যখন দুটো আলাদা টাইপের ইয়ে ইউজ করব তখন হচ্ছে আনইকুয়াল কস্ট। ওকে স্যার। দুটো একই, দুটো আলাদা না, দুটো পাতের মেট্রিক যদি সেম হয় তখন ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স, আর মেট্রিক ডিফারেন্ট হলে আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্স। মেট্রিক ডিফারেন্ট হলে আনইকুয়াল কস্ট লোড ব্যালেন্স। শো আইপি, আইজিআরপি, রুট। হ্যাঁ, একটা জিনিস করা যেতে পারে তো স্যার, ওই আপনি ইন্টারফেসটা দেখুন না, ট্রাফিক আছে কিনা। ইন্টারফেসটা মানে যদি পিং করে আপনি যদি ওই, আমরা তো এখানে দেখতে পাচ্ছি না, এবার যেটা ওই ফাস্ট ইথারনেট যেটা কানেক্ট করেছেন না, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ট্রাফিক দেখাবে ইন্টারফেসে। আরেকবার রিপিট করো। মানে আমরা ওই প্যাকেট আমরা চালাচ্ছি, ঠিক আছে, এবার এই সময় ধরুন আমি তো ইয়েতে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে তো ইন্টারফেসটাতে ট্রাফিক দেখাবে, হ্যাঁ আউটগোয়িং ট্রাফিক। যদি ওই আমি আমার দুটো পাতি যদি ধরুন ইউজ হয়, তাহলে তো আমাকে ওই ওই যদি আপনি ওই ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 করেন, তাহলে তো ওখানে ট্রাফিকটা দেখাবে না। হ্যাঁ, সেটাই তো, মানে দেখানো তো দুটোই উচিত। হ্যাঁ সেটা বলছি, সেটা তো আমরা সেই শো ইন্টারফেস কমান্ড ইউজ করে তো দেখতে পারি, শো ইন্টারফেস এসে 0/0। অভিষেক ওটাই বলছে স্যার, হ্যাঁ ইন্টারফেসটা দেখি। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে 0 0 নেই 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 নেই, দেখ 5 মিনিট ইনপুট রেট 0, 5 মিনিট আউটপুট রেট 0। এখানে 11 সিরিয়ালে দেখাবে, সিরিয়ালে দেখাবে। এখানেও তাই দেখাচ্ছে। আচ্ছা, ও আচ্ছা, আমার তো এটা যদি প্যাকেট ট্রান্সফার, আমার যেটা হচ্ছে প্যাকেট 509 প্যাকেট, 524টা প্যাকেট আউটপুট। হ্যাঁ হ্যাঁ, আর ওই এখানে ওই ওখানে দেখাচ্ছিল, ওখানে 1164টা প্যাকেট আউটপুট। বেশি দেখাচ্ছিল কারণ কি এটা আমরা আগে কনফিগার করেছি না, সেটা আরো বেশি দেখাবে। এটা সে ওই, এইবার দেখি চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, পারে কিনা দেখা যাবে। F0/0 আগে তো সেই 1125 ছিল, 1187 এখন। আগে কত ছিল? ঠিক আছে, আপনি এই যে আরো 1164। 1164। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এবার সিরিয়াল আগেরটা 1102 ছিল ভাই। ইনপুট আউটপুট দুটোই বাড়বে, যেহেতু পিং পাঠাচ্ছো প্লাস রেসপন্সও পাচ্ছে না। আর সিরিয়ালে আগেরটাই ছিল হচ্ছে 524। 524, দেখে নিচ্ছি। 509 ইনপুট, 524 আউটপুট, হ্যাঁ বেড়েছে। 588 আর 602। হ্যাঁ এই জিনিসটা স্যার হচ্ছে, কিন্তু ওখানে আমাদের দেখাচ্ছে না কিছু। হ্যাঁ, ওই জন্য বললাম ইন্টারফেসে আপনাকে দেখাচ্ছে। কারণ তুমি যদি এই কমান্ডটা চালাও, এই যে আমি এই কমান্ড একটু আগে চালালাম, শো আইপি আইআরপি টোপোলজি দিয়ে রুটটাকে তুমি মেনশন করো, তাহলে কিন্তু তোমাকে দুটো পাতই দেখাচ্ছে। কারেক্ট কারেক্ট কারেক্ট। তার মানে ওই আনইকুয়াল কিন্তু লোড ডিস্ট্রিবিউশন তো হচ্ছে, দুটো পাতই দেখাচ্ছে। দুটো পাতেই যাচ্ছে। ঠিক ঠিক। কিন্তু এটা দেখার একটা কমান্ড ছিল, আমার মাথায় আসছে না সেটা। ডিবাগ আইপি প্যাকেট,
এখানে বেসিক্যালি সব দেখাতে আরম্ভ করবে। আচ্ছা, এইটা দিয়েই দেখি একবার ডিবাগ আইপি প্যাকেট। আনডিবাগ অল। না, এখানেও দেখাচ্ছে না। যাই হোক, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কনসেপ্ট ক্লিয়ার আছে। আচ্ছা, তা এবার বলো EIGRP তে আর কি কি ডাউটস আছে? আর তো কিছু নেই। এখন আপাতত কিছু নেই স্যার, কিন্তু কিছু নেই ইন দি সেন্স বেরোবে তো নিশ্চয়ই, আর একটু পড়তে হবে। হ্যাঁ, পড়ো, সে তো পড়বেই। আচ্ছা, আমি তোমাদের একটু টপিকস গুলো একটু আরেকবার কনফার্ম করে নিচ্ছি। ইথার চ্যানেল, DHCP, HSRP, VRRP, GLBP, VSS, VPC, রুট গার্ড, লুপ গার্ড, ওয়াচ গার্ড। এবার ওয়াচ গার্ডটা হ্যাঁ আমার স্যার। দেখতে হবে। ওয়াচ গার্ডটা মানে শুনেছি কিন্তু কখনো করেছি বলে মনে হয় না। আচ্ছা, আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে, ধরুন সুইচিং থেকে একটা কোশ্চেন, ঠিক আছে? বলো। সেটা হচ্ছে ওই, আপনি ধরুন কোনো সেন্ট্রাল সুইচে আপনার অ্যাক্সেস আছে, দুশোটা মতো ধরুন সুইচ কানেক্টেড আছে, আপনাকে একটা আইপি দিয়ে বললো যে এই আইপিটা কোন সুইচে তুমি বার করো, তাহলে কি আমি ওই প্রথমে শো আইপি আর মেরে ওই আইপির সাথে ম্যাক আইডিটা বের করে শো ম্যাক অ্যাড্রেস টেবিল বার করবো? হ্যাঁ, ওই সুইচের সঙ্গেই কি কানেক্টেড? হ্যাঁ, ওই সেন্ট্রাল সুইচটার সাথে মোটামুটি সব সুইচ কানেক্টেড। হ্যাঁ, তাহলে শো সিডিপি নেবার ডিটেল করলেও বেরিয়ে যাবে। শো সিডিপি নেভার ডিটেল, হুম তাহলে সব কটাই দেখাবে তো আইপি সমেত? হুম। আচ্ছা। না, কি করে বুঝবো যে ওইটাই এই সুইচের ম্যাক? তুমি শো তোকে তো আইপি দিয়ে দেবে না, সেটাই তো বলছি। সিডিপি নেভার করো, এইভাবে দেখায়। বাট নেভার ডিটেল করো, কিরকম দেখাচ্ছে? নেভার করলে শুধু এইভাবে দেখায়, আর নেভার ডিটেল করলে এইভাবে দেখাবে। আচ্ছা, শো সিডিপি নেইবারস করলে তাহলে আমাকে আইপি দেখাবে না? না, স্যার আমি আর্ক করেও করতে পারি না? শো এআরপি। হ্যাঁ, ওটাই বলছিলাম, শো আর্ক করে তারপর ধরুন ওই ওর আচ্ছা। সাথে আমি ওই আইপির সাথে অ্যাডজাসেন্ট ম্যাক আইডিটা পেলাম। এবার ওই শো MAC ম্যাক ID পেয়ে করবি, show MAC তুই ম্যাকটাকে নিয়ে শো কিন্তু ম্যাক করবি, একটা ব্যাপার আছে ভাই,
এবার এবার একটা ব্যাপার আছে, তোমার এটা যেহেতু তুই বলছিস সুইচ, নট নেসেসারি যে সবসময় আইপি কনফিগার থাকবে এই সুইচের মধ্যে। না সুইচে এটা কোশ্চেনটাই ভাই এটা যে তুই একটা তোর কাছে তোর সুইচে অ্যাক্সেস আছে আর মনে কর 200 খানা সুইচ কানেক্টেড আছে, দিয়ে তোকে আইপি দিয়ে বললো এই আচ্ছা, আইপিটা বুঝেছি আমি, হ্যাঁ কনফিগার করা আছে। হ্যাঁ সেটা আমি বুঝেছি। মানে স্ট্যাকের মধ্যে লাগানো, ওটার মধ্যে থেকেই তোকে বার করতে হবে কোন সুইচের আমার ওটা কাছে। এটা এটা দেখবি তোর জেনারেলি দেখবি স্ট্যাক সুইচের মধ্যে হয় না, যে মাঝে মাঝে একটা সুইচে তো খারাপ হয়ে গেল, এবার কোন সুইচটা খারাপ হয়ে গেল কি করে বুঝবি? সেটাও কিন্তু আলটিমেটলি এরকম হবে আমার ডায়াগনোসিসটা। ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা, এটা আপনি যেটা বললেন শো সিডিপি নেভার ডিটেলস করলে কি ডিরেক্ট দেখা যাবে? হুম। তাহলে একটু এই যে কোন আইপিটা কানেক্টেড, কোন পোর্টে, এই ওপরের কমেন্টে স্যার ওটাই চালিয়েছেন, দেখ মল্লিক ওপরেরটাই। এই যে শো সিডিবি নেভার ডিটেল। কিন্তু স্যার শো সিডিপি নেভার ডিটেল এটা সুইচে নেবে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সিসকোর ডিসকভারি প্রোটোকল, প্রথম কথা সিসকো প্রপ্রিয়েটারি আর বাই ডিফল্ট এনাবেল থাকে, তুমি বন্ধ করতে পারো কিন্তু বাই ডিফল্ট এনাবেল থাকে। ক্লিয়ার? যাক হ্যাঁ, এটা স্যার। বললাম বলে আমি একটা নতুন জিনিস জানলাম। কি কি জানলি? এই শো সিডিপি নেভার ডিটেল দিয়ে দেখা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই টপিকগুলো তোমাদের দেখিয়ে নিলাম, আমি ওয়াচ গার্ডটা দেখে রাখবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর নইলে রুট গার্ড, লুপ গার্ড, আর একটা হচ্ছে আপলিং ফাস্ট, ব্যাকবোন ফাস্ট। তোমরা ওই স্যার যদি ধরুন ওই ডিফল্ট রুট আর স্ট্যাটিক রুট দুটোই কনফিগার থাকে, তাহলে হ্যাঁ। মোস্ট ডিজায়ারেবল পাথ তো সবসময় স্ট্যাটিক রুট। হ্যাঁ, হ্যাঁ, ডিফল্ট রুটটা কিছু ছিল, ডিফল্ট হচ্ছে যদি কোনো পাথ না পাই তখন আমি ওই ডিফল্টের মাধ্যমে রুটটাকে ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা কিচ্ছু ওই না। রিকার্সিভ রাউটিংটা কি জিনিস? রিকার্সিভ লুকআপ। হ্যাঁ রিকার্সিভ ওটা কি? ওই একবার রাউটিং টেবিল দেখছে, একবার এআরপি টেবিল দেখছে, এটা হচ্ছে হ্যাঁ ওই রিকার্সিভ লুপ ব্যাকটা আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি? রিকার্সিভ লুকআপ প্রিভেন্ট করবার জন্য তোমাকে সেফ এনাবেল করতে হবে। বাই ডিফল্ট সেফ এনাবেল থাকে। কি এনাবেল করতে হবে স্যার একবার বলুন। শো আইপি সেফ, সেফ টেবিল এনাবেল থাকে। সেফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শো আইপি সেফ। এগুলো এমপিএলএস এর সময় করাবো। আচ্ছা না, এটা কেন জিজ্ঞেস করলাম বলুন তো, এটা ইন্টারভিউতে কোশ্চেন করে। শো অ্যাডজাসেন্সি ডিটেল, স্যার খুব বেসিক জায়গা থেকে আমি পড়ছিলাম বললে দুটো প্রশ্ন আছে স্যার। বলো বলো বলো, কোনো আপত্তি নেই, বলো। স্যার যদি জিজ্ঞেস করে যে প্রেজেন্টেশন লেয়ারের ফাংশন কি আর সেশন লেয়ার, মানে যখনই ওএসআইটা ডেসক্রাইব করতে বলে টিসিপির সাথে, তো এই দুটোই ডিফারেন্স। হ্যাঁ, তো প্রেজেন্টেশন লেয়ার আর সেশন লেয়ারের ফাংশনটা কি যদি জিজ্ঞেস করে আমি এক লাইনে কি বলবো? প্রেজেন্টেশন লেয়ার ডেটা ফরম্যাটটা ডিফাইন করে আর এনক্রিপশন করে। যে তোমার জন্য তোমাকে যদি আমি একটা ছবি পাঠাই, ছবির ফরম্যাট আর একটা টেক্সট পাঠালে টেক্সটের ফরম্যাট আলাদা। হ্যাঁ স্যার। এই ফরম্যাটটা ডিফাইন করে, ডেটা কিভাবে রিপ্রেজেন্ট হবে ডেস্টিনেশনে সেটা ডিফাইন করে। আর এনক্রিপশন ডিক্রিপশন এগুলো প্রেজেন্টেশন লেয়ারে হয়। আর সেশন লেয়ার, সেশন লেয়ার সেশনগুলোকে মেনটেন করে, মানে একটা সেশন স্টার্ট করা, সেটা যতক্ষণ চলবে সেগুলোকে মেনটেন করা, তারপরে সেশনটাকে এন্ড করা। আর কি করে, যখনই একটা সেশন চলে না তখনই মাল্টিপল বাই ডিরেকশনাল ফ্লো তৈরি হয়। ধরো দুটো হোস্টের মধ্যে এই একটা হোস্ট, এই একটা হোস্ট, এই দুটো হোস্টের মধ্যে ধরো দুটো সেশন চলছে। একটা ধরো টেলনেট সেশন,
আর একটা ধরো এসএসএইচ সেশন। স্যার আমার না একটু নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আপনি বললেন ওই সেশন মেইনটেইন করে এন্ড করে, আর নেক্সট পয়েন্টটা কি বললেন? এই যে যেটা বলছি সেটাই, আচ্ছা আচ্ছা। যখন এটা হচ্ছে হোস্ট 1 আর এটা হচ্ছে হোস্ট 2, এই হোস্ট 1 আর হোস্ট 2 এর মধ্যে দুটো সেশন চলছে, একটা টেলনেট একটা এসএসএইচ। এবার এই দুটো সেশনেরই বাই ডিরেকশনাল ফ্লো থাকে, টেলনেটেরও বাই ডিরেকশনাল ফ্লো থাকবে, এসএসএইচ এরও বাই ডিরেকশনাল ফ্লো থাকবে। সেই ফ্লোগুলোকে গ্রুপ করা, যাতে তুমি যখন টেলনেটটাকে বন্ধ করবে তখন আর খুঁজতে না হয় টেলনেটের জন্য কোন ফ্লোগুলো ছিল। তুমি যদি এসএসএইচ কে বন্ধ করো তখন যাতে খুঁজতে না হয় এসএসএইচ এর জন্য কোন ফ্লোগুলো ছিল। এই দুটোই হচ্ছে সেশন লেয়ারের কাজ। আচ্ছা স্যার। ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার বাদ বাকিগুলো আমি পড়েছি, ওগুলো ইলাবোরেটলি দেখলাম স্যার লেখা আছে ভালো মতোই। যেরকম ডেটা লিঙ্ক লেয়ারে কি কাজ হয়, নেটওয়ার্ক লেয়ারটা তো ভীষণ বড় করেই দেওয়া, হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারটাও, ওগুলো দেখলাম। স্যার ওই ইয়েতেই আছে না? হ্যাঁ হ্যাঁ। চলো এই যে অ্যাডিশনাল টপিকস গুলো দিলে এগুলো কিন্তু আমি এই যে টপিকস এর পরে শেষ করব, মানে তোমাদের এই মডিউলটা শেষ হবে পুরোটা, তারপরে আমি ধরবো। হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার তারপরে এমপিএলএস এ যাব। আমি ওর জন্যই গতকাল পাঠালাম, যদি কেউ সিসিএন এ সিকিউরিটি করতে চাও ইন ফিউচার তাহলে মাথায় রেখো। হ্যাঁ স্যার একদম। স্যার একদম করবো, একটু আস্তে আস্তে একটা একটা করে। হ্যাঁ, একবারে করবো, মানে আমিও করাতে পারবো না, আর করে তোমাদেরও কোনো উপকার হবে না। আস্তে আস্তে করো, বাট রেডি করে ফেলো নিজেদের। ওই যে টেলনেট এসএসএইচ নিয়ে যে কোশ্চেন গুলো করলাম এগুলো তো খুব বেসিক লেভেলের কোশ্চেন। হ্যাঁ স্যার। তা সেইগুলো অ্যান্সার যদি মানে জিজ্ঞেস করে আর যদি বলতে না পারো তাহলে তো মুশকিল না। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, বলছি পোর্ট নাম্বার যখন পড়ছিলাম আমি, পোর্ট নাম্বার পড়তে গিয়ে দেখলাম এসএসএইচ তো টিসিপি হ্যাঁ। ইউজ করে, তো তার সাথে এসএফটিপি মানে এফটিপি দুটো হয়, একটা এফটিপি কন্ট্রোল একটা এফটিপি ডেটা। হ্যাঁ তো এফটিপি যখন এসএফটিপি ওটাকে যখন সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল হচ্ছে, হ্যাঁ তখন ওটাও 22 ইউজ করছে স্যার। হ্যাঁ, ওটা এসএসএইচ এর কি করে মাধ্যমেই স্যার? হয়। আচ্ছা স্যার। ওটা এসএসএইচ এর মাধ্যমেই হয়। সিকিউর এসএসএইচ এর ফুল ফর্ম হচ্ছে, এসএসএইচ এর ফুল ফর্ম কি? সিকিউর শেল। সিকিউর এসএসএইচ। সিকিউর শেল, হ্যাঁ তাই তো? আমি একবার দেখে নিই। হ্যাঁ এসে সিকিউর শেল। এসএসএইচ মানে হচ্ছে তোমার সিকিউর শেল। আচ্ছা, এই প্রথম এসটা কি বলছে? এই প্রথম এসটা বলছে সিকিউর। কেন বলছে? যেহেতু ডেটাটা এনক্রিপ্টেড। আর এই এসএইচটা কি বলছে? এসএইচটা বলছে শেল। শেল মানে হচ্ছে তুমি বলতে পারো আর সিএলআই। আচ্ছা। কারণ আমরা তো সিএলআই মোডটাকেই অ্যাক্সেস করছি না। ইয়েস স্যার। সিকিউর শেল। স্যার বলো। আমরা যে এরকম ভাবে রিমোটলি ডিভাইস গুলো অ্যাক্সেস করি না হ্যাঁ হ্যাঁ অফিস থেকে বসে, বলছে ওখানে
কোন প্রোটোকলটা ইউজ হয়। তো আমি ঘেঁটে বার করে দেখলাম ওখানে এসএনএমপি ইউজ হয়, ঠিক আছে। এই রিমোট অ্যাক্সেস করবার জন্য তোমার আইদার টেলনেট আর এসএসএইচ। স্যার এসএনএমপিটা স্যার ওই যে সরি স্যার এসএনএমপিটা স্যার হচ্ছে মনিটরিং করার পারপাসে ইউজ হয়। হ্যাঁ, এসএনএমপি হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। হ্যাঁ স্যার। তো এখান থেকে মোটামুটি বেসিক থেকে যে প্রশ্নগুলো করে আমি ওগুলো আগে ক্লিয়ার করার চেষ্টা করছি। ওগুলো ক্লিয়ার করো, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আমি ছোট ছোট মডিউল করে দেবো তোমাদের। আগে এই মডিউলটা শেষ হয়ে যাক, তারপর তোমরা যে টপিকসগুলো দিলে সেগুলো করবো। এমপিএলএস আছে, এরপরে টুকটাক আরো কিছু জিনিস আছে, সেইটা দিয়ে একটা মডিউল করে দেবো, ঠিক আছে? একদম স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো বাই তাহলে আজকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন স্যার। শিওর শিওর শিওর। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। রেকর্ডিং